অপেক্ষা অপেক্ষা শুধু প্রিয় মানুষের জন্য নয়, রাস্তার পাশে যে লম্বা লাইন, এই লাইন এক প্লেট ভাতের জন্য। হ্যাঁ, একবেলা খাবারের জন্য লম্বা লাইনে অপেক্ষা। কেউ বসে আছেন, কেউ নিজের বসার জায়গা নিশ্চিত করতে রেখে গিয়েছেন জুতো, ইটের টুকরো। বসে আছেন ছেলে, বাচ্চা, বুড়ো সবাই তাকিয়ে আছেন রাস্তার দিকে। কখন আসবে সে গাড়ি, কখন জুটবে এক বেলার আহার। অপেক্ষার পালা শেষ, দেখা মিলল খাবারের গাড়ির। কি এক উল্লাস সবার চোখে মুখে। আমরা বলছি ভালো কাজের হোটেলের গল্প। আসছি আমরা খাবারের জন্য। একটা অসহায় মানুষ যাইতে পারে না, ওই পার আমি পার করে নিয়ে যাচ্ছি। আমি আজকে ভালো কাজ করছি। আমার একটা লোক আছেন, ওই 2 দিন ধরে না খাওয়া, আমার খাওয়াটা ওরে দিয়ে দিছি। অন্ধলোককে ভালো রাস্তা পার করে দিলাম, অন্ধলোক বৃদ্ধ অন্ধলোককে কানা রাস্তা পার করে দিলাম, ওই পার থেকে ওই পার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 2019 সালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে প্রথম চালু হয় ভালো কাজের হোটেল। সপ্তাহে একদিন খাওয়ানো হতো সেখানে। করোনাকালে প্রতিদিন খাওয়ানোর কার্যক্রম শুরু হয়। এরপর থেকে একে একে রাজধানীর 7 রাস্তা, বনানী, খিলগাঁও ও বাসাবোতে চালু হয় ভালো কাজের হোটেল। এই হোটেলে একবেলা খাবার খেতে গেলে আপনাকে দিনে একটি মাত্র ভালো কাজ করলেই চলবে। তবে কেউ যদি সেদিন কোনো ভালো কাজ নাও করে থাকেন, তাহলেও খালি মুখে হোটেল থেকে ফিরতে হবে না। কেবল পরদিন একটি ভালো কাজের প্রতিশ্রুতি দিলেই চলবে। ক্ষুধার্ত মানুষকে এক প্লেট খাবার দিয়ে মানুষের হাসির কারণ হতে পেরে আমি খুশি, জানান 7 রাস্তা মোড়ের ভালো কাজের হোটেলের ভলান্টিয়ার মোহাম্মদ শাহ আলম। 450 থেকে 500-র মতো মানুষের খাবারের আয়োজন করি। আলহামদুলিল্লাহ সবাই তৃপ্তি সহকারে খাইতে পারে। একটা ক্ষুধার্ত মানুষকে এক প্লেট খাবার দিলাম, এই যে হাসি মুখে ওর যে আমি একটা হাসির কারণ হইলাম, এটাই তো আল্লাহর কাছে শুকরিয়া। রাজধানীর 5 এলাকায় ভালো কাজের হোটেলের কার্যক্রম চলে। এর মধ্যে পান্থকুঞ্জে দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত, 7 রাস্তার মোড়ে দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত, কমলাপুরে সন্ধ্যা 7টা থেকে রাত 9:30 পর্যন্ত, বনানীর কয়েল বস্তিতে দুপুর 2:30টা থেকে 4টা পর্যন্ত, বাসাবোতে সন্ধ্যা 7টা থেকে রাত 9:30 পর্যন্ত চলে খাওয়া দাওয়া। সাইফুল ইসলাম, রূপালী বাংলাদেশ।